আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সেভেন সিস্টার্স বা চিকেন নেক 60 কিলোমিটার দখল করছে চীন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধের জন্য নির্দেশ দিয়েছে। বন্ধুরা, আপনারা জানেন ভারত ও চীন যুদ্ধ লাগলে তৃতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টি হবে, কেননা ভারত ও চীন উভয় পরমাণু শক্তিধর দেশ। তাই যুদ্ধ হলে যে পৃথিবী হুমকি মুখে পড়বে, এটাই স্বাভাবিক। আমরা কখনো চাইবো না চীন ভারত যুদ্ধ হোক। সামরিক বাহিনীর দিক দিয়ে কে বেশি উন্নত, ভারত নাকি চীন, জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখন আমরা ভারত ও চীনের সম্পর্কে জানব। ভারতের সামরিক বাজেট 74 বিলিয়ন US ডলার, আর চীনের সামরিক বাজেট 227 বিলিয়ন US ডলার। ভারতের থেকে চীনের সামরিক বাজেট 200 গুণ বেশি। ভারতের অ্যাক্টিভ সৈন্য রয়েছে 14,55,550টি, আর অন্যদিকে চীনে টোটাল অ্যাক্টিভ সৈন্য রয়েছে 20,35,000। সৈন্য সংখ্যার দিক থেকে চীন অনেক এগিয়ে আছে। এবার আমরা দেখে নিই দুইটি দেশের মধ্যে কয়টি যুদ্ধ ট্যাঙ্ক আছে। ভারতের কাছে টোটাল যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 4,614টি, অপরদিকে চীনের কাছে টোটাল যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 8,000। তাই বলা যায় ভূমিতে যুদ্ধ করলে ভারতকে দখল করে নেবে চীন। আসুন এখন আমরা দেখে নিই যে আকাশ প্রতিরক্ষায় চীন নাকি ভারত। ভারতের টোটাল যুদ্ধ বিমান রয়েছে 2,000, অন্যদিকে চীনের টোটাল যুদ্ধ বিমান রয়েছে 6,000। আকাশ পথেও চীন ভারতের থেকে অনেক বেশি শক্তিশালী। আবার আমি অপরদিকে নৌবাহিনী সম্পর্কে কথা বলি, তাহলে দেখা যায় ভারতের কাছে রয়েছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার। আবার যদি চীনের কথা বলি, তাদের কাছে 8টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, যা তাদের নিজেদেরই তৈরি। এবার যদি সাবমেরিন ও ডিস্ট্রয়ার্সের সম্পর্কে কথা বলি, তাহলে ভারতের কাছে রয়েছে সাবমেরিন 18টি ও ডিস্ট্রয়ার্স রয়েছে 12টি। আবার অন্যদিকে চীনের কাছে সাবমেরিন রয়েছে 61টি ও ডিস্ট্রয়ার্স রয়েছে 49টি। তাই বলা যায় ভারত সমুদ্রপথেও চীনকে হারাতে পারবে না। এখন আমরা ভারত ও চীনের কাছে কয়টি পারমাণবিক বোমা রয়েছে এই সম্পর্কে জানবো। ভারতের কাছে পারমাণবিক বোমা রয়েছে 120টি, অপরদিকে চীনের কাছে পারমাণবিক বোমা রয়েছে 700টি। তাই বলা যায় ভারত চীনের বাবা সমতুল্য। আজকের জন্য এতটুকুই। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।